হর হর মহাদেব বন্ধুরা। 2025-এর লাস্টে একটা অসাধারণ সুযোগ এসছে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না, 6-7 বছর অন্তর অন্তর একবার আসে। আজকের দিনে দাঁড়িয়ে 401টা ভ্যাকান্সি, তাও আবার ইঞ্জিনিয়ারদের জন্য, এটা বিশাল ব্যাপার। তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই আলোচনা করব ইন ডিটেলসে, এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তোমাদের জন্য আমি একটা বিগ সারপ্রাইজ এনেছি, ঠিক আছে? আশা করি এটা শুনে তোমরা খুবই আনন্দ পাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখো, নোটিফিকেশনের শুরুতেই অনলাইন রেজিস্ট্রেশনের ফার্স্ট যে ডেট সেটা হচ্ছে আজকে 27/11/2025 সকাল 11টা থেকে শুরু হয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট যে ডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 29শে ডিসেম্বর 11:55 PM অবধি। ওকে, দেখো, তোমাদের টোটাল 401টা ভ্যাকান্সি, তার মধ্যে জেনারেলের 100টা, হুম, দেন এসসিদের 52টা, এসটিদের 16টা, ওবিসি এদের 28টা, ওবিসি বিদের 20টা। এইভাবে করে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউট করা রয়েছে। আর এখানে দেখো ইডাব্লিউএস যারা, তাদেরটা 25টা। হুম, তো যারা ধরো ওবিসি রয়েছে, ওবিসি এ, তাহলে তাদের জন্য হিসাব মতো 100 + 28, 128টা ভ্যাকান্সি রয়েছে। একইভাবে যারা এসসি তাদের জন্য 100 + 52, 152টা ভ্যাকান্সি রয়েছে। এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো। তো তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে? ফুল টাইম 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা কোথা থেকে করতে হবে? ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে? মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না, বাইরের রাজ্য থেকে। হুম, এবার স্যালারি স্ট্রাকচারের কথা বলি। দেখো, তোমাদের লেভেল 6-এর স্যালারি 36,800 বেসিক পে। নেক্সট যে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে the candidates who have appeared or are going to appear in the final examination, মানে যারা থার্ড ইয়ারে মানে এক্সাম দিতে চলেছে, থার্ড ইয়ারের ফাইনাল, তারা কিন্তু এটায় বসতে পারবে। আর অলসো অ্যালাউড টু অ্যাপ্লাই ফর দ্য রিক্রুটমেন্ট, ঠিক আছে? নেক্সট কি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড, স্পিক, রাইট ইন বেঙ্গলি অর নেপালি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এরা অ্যাপ্লাই করতে পারবে। আর যে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যেমন ওবিসিদের 3 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন, এসসি এসটিদের 5 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন, সেগুলো তো চলবেই, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। নেক্সট যেটা, দেখো তোমাদের কি কি বেনিফিটস এবং অ্যালাউন্স পাবে। বেসিক পের সঙ্গে ডিএ পাবে, এইচআরএ, হুম, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যালাউন্স, এইগুলো তোমরা পাবে। তাছাড়া তো এক্সট্রা অনেক কিছু আছেই, হুম, এগুলো পড়ে নেবে। হ্যাঁ, এই মেন ইম্পর্টেন্ট যেটা, এখানে বন্ডের একটা কেস আছে। দেখো, তা আমাদের তো এইটা দেখার দরকার নেই, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের জন্য। মেন দেখবো আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য 2 লাখ টাকার বন্ড রয়েছে, ঠিক আছে? দেখো, মিনিমাম 4 বছর এখানে WBSEDCL এ সার্ভিস দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো একটা জিনিস, ডমিসিয়াল সার্টিফিকেট। ডমিসিয়াল সার্টিফিকেট, ডমিসিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে? ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, যাদের আছে এই কাস্টগুলো, তাদের কোনো রকম ডমিসিয়াল সার্টিফিকেট প্রডিউস করতে হবে না। এবার কাদের তাহলে ডমিসিয়াল সার্টিফিকেট প্রডিউস করতে হবে? দেখো কি লেখা রয়েছে, ডমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল মে অ্যাপ্লাই আন্ডার আনরিজার্ভড অর ইডাব্লিউএস ক্যাটাগরি, মানে যারা জেনারেল আর ইডাব্লিউএস, তাদেরই কেবলমাত্র তোমার ডমিসিয়াল দিতে হবে। মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, বাইরের রাজ্যের কোনো ছেলেমেয়েরা কিন্তু এবার অ্যাপ্লাই করতে পারবে না। এটা একটা বিশাল বড় সুযোগ। আর ডিপ্লোমা তো তোমাদের কম্পালসারি, ওখানে এডুকেশন কোয়ালিফিকেশনে দেখিয়েছিলাম। নেক্সট দেখো, তোমাদের যে মোড অফ সিলেকশন, সেটা দুটো ফেজে রয়েছে। ফার্স্ট ফেজে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এবং সেকেন্ড ফেজ যেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে? তো তুমি যখন কম্পিউটার বেসড টেস্টে ক্লিয়ার করবে, তখন তোমাকে
1:3 রেশিও, মানে একটা পোস্টের জন্য 3 জনকে ডাকবে, ঠিক আছে? এবং এই ইন্টারভিউটা শুধুমাত্র কলকাতাতেই হবে। হুম? নেক্সট হচ্ছে তোমার পরীক্ষার সিস্টেম। দেখো, এখানে তোমাদের 85টা এমসিকিউ থাকবে এবং 15 মার্কসের ইন্টারভিউ হবে। মানে টোটাল তোমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে? তাহলে এবার 85টাকে এরা কিভাবে ভেঙেছে? তো তোমাদের ডোমেইন নলেজ মানে ইলেকট্রিক্যাল থেকে 50টা কোশ্চেন আসবে, ইংলিশ থেকে 5টা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 10টা এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে এমএস অফিস স্পেশালি এখান থেকে 10টা আসবে। আর তোমাদের যে বেঙ্গলি বা নেপালি যে যেটা পারো তাদের থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে। এবার দেখো এখানে একটা কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর কম্পিউটারে। এখানে কোনো কোয়ালিফাইং এর ক্রাইটেরিয়া দেয়নি, কিন্তু ডোমেইন নলেজে মানে 50-এর ভিতর মিনিমাম তোমাকে 20 পেতে হবে, 20 পেলে তুমি কোয়ালিফাই করবে। আবার বাংলায় মিনিমাম তোমাকে 10-এর ভিতর 4 পেতে হবে, তাহলে তুমি কোয়ালিফাই করবে। ঠিক আছে? নেক্সট যেটা তোমাদের আহ, যেটা বাংলা বা নেপালি, সেটা তো বাংলা বা নেপালিতেই আসবে, কিন্তু বাকি প্রত্যেকটা সেকশন ইংলিশে কোশ্চেন হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে এবার নেগেটিভ মার্কিং এর কথা বলি। দেখো প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে পাবে, আর 1/3 করে নেগেটিভ মার্কিং। দেখো 0.33 মার্কস নেগেটিভ মার্কিং। নেক্সট এইগুলো তো তোমরা পড়ে নিতেই পারবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদের পেমেন্ট। তোমার দেখো ইউআর, ওবিসি এ আর ওবিসি বি এদের জন্য 300 টাকা লাগবে ফিস, এবং অ্যাজ ইউজুয়াল এসসি এসটি এগুলো বাকিগুলো যাদের তাদের কোনো রকম টাকা লাগবে না। এই দেখো তোমাদের এই জায়গাগুলোতে তোমাদের সেন্টার পড়বে, তো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো সেন্টার চুজ করতে পারবে। নেক্সট তো সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, এগুলো পড়ে নেবে। এবার হচ্ছে কারো কোনো প্রবলেম হলে এই নাম্বারটায় কল করে জানতে পারো বা এখানে মেল করতে পারো। দেখো কোন কোন দিন তোমরা এদের কাছ থেকে হেল্প পেতে পারবে, সেটা হচ্ছে মনডে টু স্যাটারডে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি, এবং পাবলিক হলিডে ছুটি থাকবে। এই হচ্ছে টোটাল নোটিফিকেশনের ব্যাপারে বক্তব্য। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করো না। আবারও বলছি, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। এটা একটা বিশাল বড় সুযোগ, বিশেষ করে যারা থার্ড ইয়ারে এখন অ্যাপিয়ার রয়েছে, তাদের জন্য তো বিশাল বড় সুযোগ। তারা পাস করবে আর চাকরি হাতে নিয়ে বসে থাকবে, মানে তোমাদের কোনো ইয়ারলেসই হবে না। তো তোমরা যদি এই সময় ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তো একদম তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, তাই না? তো তার জন্য দেখো, তোমাদের লাস্টে যেটা বলছিলাম, একটা বিগ সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। সেই সারপ্রাইজটা কি? ফ্রি ডাব্লিউবি এসিডিসিএল ব্যাচ। ঠিক আছে? ফ্রি ডাব্লিউবি এসিডিসিএল ব্যাচ, সম্পূর্ণ ফ্রি। তোমরা নোটিফিকেশন বার হওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবে দেখবে প্রচুর পরিমাণে কোর্স সেল হওয়া শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে একটা ডাব্লিউবি এসিডিসিএল এর ব্যাচ দিচ্ছি। ঠিক আছে? সেখানে আমরা সমস্ত কিছু আলোচনা করব। এবার আমার পরিচয়ে আসি। আমি রিসেন্টলি তোমার আরআরবি যেইতে সিলেক্ট হয়েছি। এছাড়াও এর আগে আমার ইন্ডিয়ান অয়েল সাউথার্ন রিজন পাইপলাইন ডিভিশনে অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। নেক্সট গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে সুপারভাইজার এক্সাম ছিল, সেখানেও আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। ঠিক আছে? এবং রিসেন্ট একটা রেজাল্ট বেরিয়েছে ইসরোর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। হুম সেখানে আমার নাম টপ 10-এর মধ্যে আছে অল ইন্ডিয়ায়। ঠিক আছে? তো আশা করি আমি এই ব্যাচটা তোমাদের খুব ভালোভাবেই পড়াবো, এবং তোমাদের রিসেন্ট যে ধরনের কোয়েশ্চেন আসছে, রিসেন্ট টিসিএস প্যাটার্ন বা আইবিপিএস প্যাটার্ন যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে, আমি সেই ধরনের কোয়েশ্চেনের উপর বেস করেই তোমাদের কন্টেন্ট প্রোভাইড করব। ঠিক আছে? তো টেনশন করার কোনো কারণ নেই, একদম বেস্ট কন্টেন্ট আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে? তো দেখো এই কন্টেন্টে কি কি থাকবে। দেখো, ফ্রি ডাব্লিউবি এসিডিসিএল 2025 যেই ব্যাচ, তোমাদের কি পাবে? বেস্ট কন্টেন্ট, টপিক ওয়াইজ পিডিএফ নোট পাবে,
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি ধরনের থাকে সেইগুলো সলিউশন পাবে। এবং কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, খুব কম টাইমের মধ্যে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে এক্সামে অ্যাটেম্প করবে, এভরিথিং আমি এখানে আলোচনা করব ইউটিউবে। ঠিক আছে? তো দেখো আমি কেন তোমাদের ফ্রিতে করাচ্ছি এটা একটা ভাববার বিষয়, যাতে কোনো স্টুডেন্টের যাদের মানে আর্থিক অবস্থা খারাপ, তারা যেন পয়সার অভাবে বা টাকার অভাবে যেন এক্সাম ক্র্যাক করতে প্রবলেম না হয় তাদের, এবং প্রত্যেকে যেন একটা ফেয়ার চান্স পায় WBSEDCL ক্র্যাক করার জন্য। এটা তাদের কাছে একটা বিশাল বড় সুযোগ এসছে। ঠিক আছে? তাহলে আমরা খুব তাড়াতাড়ি ব্যাচ শুরু করতে চলেছি। তাহলে গেট রেডি, দিস ইয়ার উই উইল ক্র্যাক WBSEDCL টুগেদার। আমরা সবাই, ঠিক আছে? আমরা সবাই WBSEDCL 2025 ক্র্যাক করব। ওকে? চলো, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত ভিডিও। তোমরা তোমাদের সমস্ত ফ্রেন্ডদের সঙ্গে এটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।